সমস্যা যেমনই আছে, সমাধানও কিন্তু তার আছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পুলিশ কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। অনেকদিন থেকেই গ্যাসের খুব সংকট। আমরা সিলিন্ডার ইউজ করি, তো কোথাও সিলিন্ডার খুঁজে পাচ্ছি না। কোনো দোকানেই নেই। আর, আর শুনছি যে অনেক ব্যয়বহুল দাম। কিন্তু আমি কোথাও পাইনি। তো যাই হোক, ফাইনালি আমার হাসব্যান্ড আমাকে এই ইলেকট্রিক ইন্ডাকশন কুকারটা কিনে দিয়েছে। এটা খুবই সেফটি একটা কুকার। আর এটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর আমার জন্য খুবই উপকার হয়েছে। যেহেতু গ্যাস নেই। আর এটা বিদ্যুৎ বিলও খুব সাশ্রয়ী। ভালো একটা কুকার। আর এটার অবশ্য আরো একটি ভালো দিক আছে। সেটা হচ্ছে চুলাটা গরম হয় না। খুব ভালো সার্ভিস দেয়। আর এর জন্য অবশ্যই সব ধরনের পাতিল ইউজ করা যায় না। এখানে ননস্টিক যেগুলা মানে কোটিং সিস্টেম সেগুলোতে রান্না করতে হয়। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। আর কুকারটা পেয়েই আমি রান্না শুরু করে দিলাম। তো আজকে আমি হচ্ছে তরকারি রান্না করব। যার জন্য এই ধরনের মানে পাতিল ব্যবহার করতে হয়। তো আমি বসিয়ে দিয়েছি। আর এখানে অনেক ফাংশনও আছে। খুব ভালো লেগেছে আমার এই চুলাটা দেখে। আপাতত কাজ চলছে। গ্যাসের বিপরীতে এরকম ইলেকট্রিক কুকারটা খুবই ভালো হয়েছে। তো যাই হোক, অনেকেই হয়তোবা এরকম ইলেকট্রিক কুকার কিনে ফেলছে। আজকে আমি ফুলকপি, আলু আর টমেটো দিয়ে মাছ রান্না করব। আমরা আসলে হাসব্যান্ডের সাথে অনেকবার অনেক মান অভিমান বা অনেক রাগারাগি করি। কেন এটা করলো বা কেন এটা করলো না। দিন শেষে কিন্তু আমাদের হাসব্যান্ডরাই আমাদের ছোট, ছোট চাওয়াগুলো, আমাদের ছোট, ছোট আমাদের হাসব্যান্ডরাই করে থাকেন। তো যাই হোক, আজকে হচ্ছে এই নতুন ইলেকট্রিক কুকারে আমি রান্না করব। তো তার জন্য আমি এখানে ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল করে মাছ রান্না করব। আর এই কুকারটাতে খুব দ্রুতই কিন্তু সবকিছু হয়ে যায়। আর আমার কাছে খুবই ভালো লাগে। তো রান্না করার জন্য ১ম এ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর সিম, আলু দিয়ে দিব। আর তারপরও আমি ৫ থেকে ৬ মিনিটের মতো কষিয়ে নেব। তো এই চুলাটা কিন্তু আরেকটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি যেই জায়গাটুকুতে আমি এই পাতিলটা বসিয়েছি, শুধুমাত্র সেই জায়গাটুকুই একটু গরম হবে, মানে হিট হয়ে রান্নাটা হবে। আর পুরা পাতিল বা আশেপাশের সব জায়গা কিন্তু খুব ঠান্ডা থাকে, গরম হয় না। তো এই চুলার জন্য এ ধরনের পাতিলা লাগবে। অন্য কোনো পাতিলা বসবে না। যারা ইন্ডাকশন কুকার ইউজ করেন তারা এ ধরনের পাতিলা ইউজ করতে হবে বা ফ্রাই প্যান ইউজ করতে হবে। তো যাই হোক, আমার হাসব্যান্ড এগুলোও আমাকে কিনে দিয়েছে। এই কুকার, এই এই পাতিলাগুলো সবগুলোই আমাকে কিনে দিয়েছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই মুহূর্তে যেহেতু গ্যাসের সংকট, আমার এটা খুবই উপকার হয়েছে। আমার হাসব্যান্ডকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই তো আমি টমেটো দিয়ে দিলাম। আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। এখন ভাপে রেখে দেব কিছুক্ষণ, প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো। আর এই চুলাটার আরেকটা বিশেষ দিক হচ্ছে যে এটা কিন্তু ২২০০ ওয়াটের। মানে যাদের মিটারে ২০০০ পাওয়ারের উপরে আছেন তারাই কিন্তু এই চুলাটা ইউজ করতে পারবেন। তো ফাইনালি আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে তরকারিটার লুকটা কেমন এসেছে দেখুন। খুব সহজে আর খুব দ্রুতই এই চুলায় রান্না হয়ে যায়। আর খুবই সাশ্রয়ী, মানে বিদ্যুৎ বিলটাও কিন্তু খুব সাশ্রয়ী আর খুবই সেফটি। আমি মনে করি ইন্ডাকশন কুকারটাই সবচেয়ে ভালো। আর যারা ইনফ্রারেড কুকার ইউজ করেন, সব ধরনের পাতিলা ইউজ করা যায়। সেটাও ভালো, কিন্তু আমি শুনেছি যে ওইটা নাকি বিদ্যুৎ বিল বেশি আসে। তাছাড়া আরেকটু রিস্ক আছে, যেটা যে কয়েলটা মানে কাচের যে জায়গাটায় কয়েলটা থাকে সেটা নাকি হিট হয়ে অনেক সময় ফেটে যায়। তো জানি না, যাদের কাছে যেটা ভালো লাগে সেটাই ইউজ করাই ভালো। ফাইনালি আমার এই তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি এখন চুলাটা অফ করে দিব।
অফ করে দিয়ে তারপর আমি চুলাটাকে আবার খুব সুন্দর করে মুছে রেখে দিব। এখানে অফ করে দিতে হবে। তো আমি অফ করে দিয়েছি। তারপর আমি পাতিলটা নামিয়ে নেব। আর এটাতে একটা কুলিং ফ্যান আছে। ফ্যানটা সম্পূর্ণ চুলাটাকে একদম ঠান্ডা করে তারপর নিজে থেকেই অ অফ হয়ে যাবে। এই তো দেখুন কুলিং ফ্যানটা। এটা যখন হিট থাকে চুলাটা তখন চলতে থাকে আর যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ হবে না। তো যাই হোক বন্ধ হয়ে গিয়েছে। আমি চুলাটাকে আবার ক্লিন করে সুন্দরভাবে রেখে দিয়েছি। কেমন হলো সবাই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।